ম্যাক লেয়ার হচ্ছে একটা মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল লেয়ার। এখানে ফিজিক্যাল লেয়ারের উপরে কাজ করে এটা এবং ডিভাইসগুলোকে ওয়্যারলেস চ্যানেলে ভাগাভাগি করে ব্যবহার করতে সাহায্য করে। মানে একটা ডিভাইস যদি ওয়্যারলেস চ্যানেলে ইউজ হয়ে থাকে তাহলে সেই ডিভাইসটাকে একসাথে অনেকে যেন ইউজ করতে পারে ভাগাভাগিভাবে, সেটার অপরচুনিটি দিয়ে থাকে। যখন একাধিক আইওটি ডিভাইস একই ফ্রিকোয়েন্সিতে কাজ করছে তখন ম্যাক লেয়ার ঠিক করে যে কে কখন কথা বলবে, কে কখন শুনবে এবং কে কখন অপেক্ষা করবে। ম্যাক লেয়ারের মেইন কাজ হচ্ছে চ্যানেল অ্যাসেস ম্যানেজ করা, চ্যানেল কে কখন অ্যাসেস করবে সেটাকে ম্যানেজ করা। নেটওয়ার্ক বিকনিং, নতুন কোনো ডিভাইস যদি নেটওয়ার্কে অ্যাড হতে চায় সেক্ষেত্রে কোঅর্ডিনেটর নিয়মিত হচ্ছে বেকন পাঠায়, এতে নেটওয়ার্কের তথ্য থাকে। বেকনের ভেতরে নেটওয়ার্কের ইনফরমেশন থাকে। আর নতুন কোনো ডিভাইস নেটওয়ার্কে অ্যাড হতে চাইলে তখন কোঅর্ডিনেটর কী করে, নিয়মিত তাকে বেকন পাঠায়। প্যান অ্যাসোসিয়েশন অথবা ডিসঅ্যাসোসিয়েশন। প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কোনো ডিভাইসের যদি নেটওয়ার্ক যুক্ত বা বিচ্ছিন্ন হতে চায় সেটা হচ্ছে ম্যাক লেয়ার নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে কোনো নেটওয়ার্ক হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যদি অ্যাড হতে চায় অথবা সেটা বিচ্ছিন্ন হতে চায়, ডিসঅ্যাসোসিয়েশন হতে চায় অথবা অ্যাসোসিয়েশন হতে চায়, সেটাও হচ্ছে ম্যাক কন্ট্রোল করে থাকে। এবং নতুন ডিভাইস যখন নেটওয়ার্কে অ্যাড হয় তখন তাদেরকে নেটওয়ার্ক বিকনিং করে থাকে এবং চ্যানেল অ্যাসেস ম্যানেজমেন্ট করে থাকে, যে চ্যানেলে ডেটা কে কখন ডেটা পাঠাবে এবং কে কখন হচ্ছে ডেটা অ্যাসেস করতে পারবে, সেই চ্যানেল অ্যাসেস ম্যানেজমেন্টটাও কন্ট্রোল করে থাকে। আর ম্যাক লেয়ারে হচ্ছে এনক্রিপশন ডেসক্রিপশন হয় তাই এবং অথেন্টিকেশনও হয়, তাই হচ্ছে ডিভাইস সিকিউরিটি মেনটেন হয়। রিলায়েবল ফ্রেম ট্রান্সমিটার ঠিকভাবে হয়েছে কিনা সেটা চেক করে, আর যদি ভুল হয় সেক্ষেত্রে ঠিকভাবে যদি না হয়ে থাকে ফ্রেম ট্রান্সমিটটা তাহলে রিট্রান্সমিট করে থাকে। ম্যাক লেয়ার কী করে, ফ্রেম ট্রান্সমিশন ঠিকমতো হয়েছে কিনা সেটা চেক করে, না হলে রিট্রান্সমিট করে থাকে, তাই রিলায়েবল কমিউনিকেশন দেয়। সিকিউরিটি মেনটেন হয়, রিলায়েবল কমিউনিকেশন। সিকিউরিটি, নেটওয়ার্ক বিকনিং, নতুন নেটওয়ার্কে কেউ যোগ হলে কোঅর্ডিনেটর কী করে, বিকনিং করে থাকে। অ্যান্ড চ্যানেল অ্যাসেস ম্যানেজমেন্ট করে থাকে, যে কে কখন চ্যানেলটা ইউজ করবে। অ্যান্ড প্যান অ্যাসোসিয়েশন অ্যান্ড ডিসঅ্যাসোসিয়েশন, নেটওয়ার্কে কেউ অ্যাড হতে চাইলে বা বিচ্ছিন্ন হতে চাইলে সেটাও কন্ট্রোল করে থাকে। ম্যাকে টোটাল 4 টাইপের ফ্রেম থাকে: ডেটা ফ্রেম, বিকন ফ্রেম, অ্যাকনলেজমেন্ট ফ্রেম আর হচ্ছে ম্যাক কমান্ড ফ্রেম। আমরা জানি বিকন আমরা তখন পাঠাই যে কোঅর্ডিনেটর যখন নতুন কোনো ডিভাইস অ্যাড হতে চায় তার কাছে বিকন পাঠায়, যেটা দিয়ে সে বুঝতে পারে যে নতুন যে ডিভাইসটা অ্যাড হবে সে বুঝতে পারে যে আমাদের নেটওয়ার্কটা কোথায় আছে এবং তার প্যান আইডিটা কি। ডেটা ফ্রেমে তো মেইন ডেটাটা থাকে। আর অ্যাকনলেজমেন্ট ফ্রেম মানে যেটাতে হচ্ছে রিসিভার এটা বলে যে আমি ফ্রেমটা পেয়েছি বা পাইনি, সেটাকে একদম নিশ্চিত করার জন্য অ্যাকনলেজমেন্ট ফ্রেমে অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে থাকে। আর ম্যাক কমান্ড কন্ট্রোল মেসেজ পাঠায়, যে জয়েন রিকোয়েস্ট, যেমন লিভ রিকোয়েস্ট, মানে এরকম কোনো কন্ট্রোল মেসেজ যে জয়েন রিকোয়েস্ট করতে চাচ্ছে, লিভ রিকোয়েস্ট করতে চাচ্ছে, সেক্ষেত্রে ম্যাক কমান্ড ফ্রেম ইউজ হয়ে থাকে। সো ম্যাক লেয়ারে টোটাল 4টা ফ্রেম থাকে: ডেটা ফ্রেম যেটাতে ডেটা থাকে, বেকন ফ্রেম যেটা কোঅর্ডিনেটর হচ্ছে নতুন যে অ্যাড হতে চায় তাকে দেয় যে প্যান আইডি কি, নেটওয়ার্কের অবস্থান কোথায় আছে সেটা জানানোর জন্য বেকন ফ্রেম। অ্যান্ড অ্যাকনলেজমেন্ট ফ্রেম দিয়ে হচ্ছে রিসিভার জানায় যে অ্যাকনলেজমেন্ট সে মেসেজ পেয়েছে কিনা, রিলায়েবিলিটি এনশিওর করার জন্য। অ্যান্ড ম্যাক কমান্ড ফ্রেমের মাধ্যমে হচ্ছে কন্ট্রোল মেসেজ পাঠানো। এটার একটা এক্সাম্পল হচ্ছে কোঅর্ডিনেটর বিকন ফ্রেম পাঠিয়ে হচ্ছে জানাচ্ছে যে প্যান আইডি এটা। সেন্সর নোড যখন সেটা জানতে পারে তখন সে একটা জয়েন রিকোয়েস্ট পাঠায় অ্যান্ড কোঅর্ডিনেটর সেটা একসেপ্ট করে। এখন নোডটা ডেটা ফ্রেমে পাঠাতে পারবে, মানে একসেপ্ট করা মানে হচ্ছে এখন ডেটা পাঠাতে পারবে। ডেটা পাঠানোর পরে রিসিভার যখন সেটা রিসিভ করে দেন হচ্ছে আবার অ্যাকনলেজমেন্ট ফ্রেমে পাঠায় যে আমার ডেটা হারায়। ম্যাক ফ্রেম স্ট্রাকচার, ফ্রেমের স্ট্রাকচারে 3টা জিনিস থাকে: হেডার, পেলোড অ্যান্ড ফুটার। হেডার কি? হেডার হচ্ছে ফ্রেম কি ধরনের এবং কার কাছে থেকে আসছে এবং কার কাছে যাবে এবং কোন সিকোয়েন্সে আসছে এবং এই সব কিছু তথ্য হচ্ছে হেডারে থাকে। হেডারের ভেতরে ফ্রেমের কন্ট্রোল থাকে, ফ্রেমের সিকোয়েন্স নাম্বার থাকে, ডেটার সিকোয়েন্স নাম্বার, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন অ্যাড্রেস থাকে, কার থেকে আসছে এবং কার কাছে যাবে, ফ্রেম কন্ট্রোল, সিকোয়েন্স নাম্বার আর হচ্ছে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন অ্যাড্রেস। পেলোড হচ্ছে যেটাতে ফ্রেমের ভেতরে বিভিন্ন ধরনের ফ্রেমের জন্য আলাদা ডেটা থাকে।
এবং সেই ডেটাগুলো মেইনলি পেলোডে মেইন ডেটাটা রাখা হয় আর কি। আর ফুটার হচ্ছে ফ্রেম চেক সিকোয়েন্স রেখে থাকে। ফ্রেমের শেষে একটা চেক সাম থাকে যেটা দিয়ে চেক হয় যে ফ্রেমটা ঠিকমতো গিয়েছে কিনা, সেটাই হচ্ছে ফ্রেম চেক সিকোয়েন্স। সো ফুটারের ভেতরে ফ্রেম চেক সিকোয়েন্স থাকে, পেলোডের ভেতরে মেইন ডেটা থাকে, হেডারের ভেতরে ফ্রেমের কন্ট্রোল থাকে, সিকোয়েন্স নাম্বার থাকে, কোন সোর্স অ্যান্ড ডেস্টিনেশন অ্যাড্রেস থেকে আসছে সেটা থাকে। সো ফ্রেম হেডারে অ্যাড্রেস অ্যান্ড কন্ট্রোল ইনফরমেশন, পেলোডের ভেতরে ডেটা কন্টেন্ট, আর ফুটারের ভেতরে এরর আছে কিনা সেটা চেকিং এর জন্য FCS থাকে। এখানে অ্যাড্রেসিং দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে 64 বিট আর একটা হচ্ছে 16 বিট। 16 বিটটা হচ্ছে শর্ট অ্যাড্রেসের জন্য, আর 64 বিট হচ্ছে এক্সটেন্ডেড অ্যাড্রেসের জন্য। শর্ট অ্যাড্রেসটা ইউজ হয় হচ্ছে প্যানের ফ্রেম ওভারহেডটাকে কমানোর জন্য, আর 64 বিট এক্সটেন্ডেডটা ইউজ হয় ম্যাক অ্যাড্রেসে। এছাড়াও এরো ডিটেকশনের জন্য হচ্ছে একটা ফিল্ড থাকে। সো ম্যাক লেয়ারে টোটাল তিনটা ফ্রেম স্ট্রাকচারে তিনটা জিনিস থাকে, ম্যাক হেডার, ম্যাক পেলোড আর ম্যাকের ফুটার। ম্যাকের ফুটারের ভেতরে চেক সিকোয়েন্স, ফ্রেম চেক সিকোয়েন্স রাখা হয়, যেটা হচ্ছে মেনলি চেক সামের কাজ করে, এরো আছে কি নেই সেটা চেকিং হয়। আর পেলোডে ম্যাক পেলোডের ভেতরে ফ্রেম পেলোডটাকে রাখা হচ্ছে। আর ম্যাক হেডারের ভেতরে ফ্রেম কন্ট্রোল, সিকোয়েন্স নাম্বার, ডেস্টিনেশন প্যান আইডেন্টিফায়ার মানে প্যান আইডিটা, ডেস্টিনেশন প্যান আইডি, ডেস্টিনেশন অ্যাড্রেস, সোর্স প্যান আইডি, সোর্স অ্যাড্রেস। সো ডেস্টিনেশন অ্যাড্রেসের সাথে ডেস্টিনেশনের প্যান আইডেন্টিফিকেশন থাকবে, আবার সোর্স অ্যাড্রেসের সাথে সোর্স প্যান আইডেন্টিফিকেশন থাকবে। আগে ডেস্টিনেশনটা থাকে তারপর হচ্ছে সোর্স থাকে, মানে উল্টাটা। আর এখানে ফ্রেম তারপর সিকোয়েন্স, ফ্রেম কন্ট্রোল তারপর সিকোয়েন্স নাম্বার, ফ্রেম কন্ট্রোল অ্যান্ড সিকোয়েন্স নাম্বার। যেখানে ডেস্টিনেশন আর সোর্স এই অ্যাড্রেসিং ফিল্ডটাই হচ্ছে 4 থেকে 20 বাইটের হয়ে থাকে। আর ফ্রেম কন্ট্রোল 2 বাইট আর সিকোয়েন্স নাম্বার 1 বাইট, 2 বাইট 1 বাইট 4 থেকে 20 বাইট। আর হচ্ছে ফ্রেম পেলোডটা হচ্ছে ভ্যারিয়েবল, যে কোনো সংখ্যার হতে পারে, এবং 2 বাইটের হচ্ছে ম্যাক ফুটার হয়ে থাকে। 2 বাইট, ফার্স্টেরটাও 2 বাইট, লাস্টেরটাও 2 বাইট। এখানে 1 বাইট 4 to 20 বাইটস অ্যান্ড ভ্যারিয়েবল। আর এই পুরোটা ম্যাক হেডার, ম্যাক পেলোড অ্যান্ড ম্যাক ফুটার, এই পুরোটা থাকে হচ্ছে ফিজিক্যাল ফ্রেমের ফিজিক্যাল সার্ভিস ডেটা ইউনিট PSDU-তে, যেটা আমরা সেখানে ফিজিক্যালের পেলোড বলছিলাম যেটাকে। সো এটা হচ্ছে ফিজিক্যাল ফ্রেম আর এটা হচ্ছে আমাদের ম্যাক ফ্রেম। আর এই ম্যাক ফ্রেমটা কিসের উপর কাজ করে? আমাদের ফিজিক্যাল ফ্রেমের উপরেই কাজ করে থাকে। সো ম্যাক হেডারের উপর কি কি আছে? ফ্রেম কন্ট্রোল, সিকোয়েন্স নাম্বার অ্যান্ড অ্যাড্রেসিং ফিল্ড। ম্যাক পেলোডের ভেতরে ফ্রেম পেলোড থাকে, আর ম্যাক ফুটারের ভেতরে ফ্রেম চেক সিকোয়েন্স থাকে, যেটা CRC মানে কোনো এরর আছে কিনা সেটা চেক করে থাকে বা চেক সামের কাজ করে থাকে। সো ম্যাক লেয়ারের এরর ডিটেকশনে এই FCS যেটা ফ্রেম চেক সিকোয়েন্স, সেটা হচ্ছে ফ্রেমের শেষে চেক করে, যে চেক সামটা চেক করে, বা CRC সাইক্লিক রিডান্ডেন্সি চেক করে থাকে। সিকিউরিটি অন কিনা নাকি অ্যাড্রেস টাইপ কি সিকিউরিটি অন কিনা এই সব কিছু ফ্রেম কন্ট্রোলে বলে। সিকোয়েন্স নাম্বার হচ্ছে প্রত্যেকটা ফ্রেমে একটা ইউনিক নাম্বার দেওয়া থাকে, যেটা দিয়ে রিসিভার বুঝতে পারে যেটা কোন অ্যাকনোলেজমেন্টটা কোন ফ্রেমের জন্য। মেনলি হচ্ছে সিকোয়েন্স নাম্বার দিয়ে বুঝে কোন অ্যাকনোলেজমেন্ট কোন ফ্রেমের জন্য, এবং পুনরায় পাঠাতে হবে, পাঠানোর সময় যেন বিভ্রান্তি না হয় সেজন্য। আর অ্যাড্রেসিং ফিল্ডে হচ্ছে সোর্স আর ডেস্টিনেশন রিলেটেড ইনফরমেশন থাকে, যেমন ডেস্টিনেশন প্যান আইডিতে কোন প্যানের ভেতরে হচ্ছে কোন পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে হচ্ছে ডেটাটাকে পাঠাতে হবে সেটা থাকে, এবং ডেস্টিনেশন অ্যাড্রেসে যাকে বার্তা পাঠানো হচ্ছে তার ঠিকানা বা অ্যাড্রেস থাকে। সো একটাতে অ্যাড্রেস থাকে আর একটাতে হচ্ছে প্যান আইডি থাকে ডেস্টিনেশনের। ডেস্টিনেশন প্যান আইডিগুলো সবসময় 2 বাইটের হয়ে থাকে, অ্যাড্রেস হচ্ছে 2 থেকে 8 বাইট হতে পারে। শর্ট 16 বিটের হয়ে থাকে, এক্সটেন্ডেডটা 64 বিটের হয়ে থাকে। সো সিকোয়েন্স নাম্বার দিয়ে বোঝা যায় যে কোন অ্যাকনোলেজমেন্ট কোন ফ্রেমের জন্য। আর ফ্রেম কন্ট্রোল দিয়ে বোঝা যায় ডেটাটা কি টাইপের, ডেটা বেকন নাকি অ্যাকনোলেজমেন্ট নাকি কমান্ড। সিকিউরিটি অন কিনা সেটাও চেকিং করা যায়, এবং অ্যাড্রেস কি টাইপের সেটাও বোঝা। ম্যাক পেলোডে ডিফারেন্ট টাইপ অফ ডেটা থাকতে পারে, অ্যাপ্লিকেশন ডেটা, কন্ট্রোল কমান্ড, বেকন ইনফরমেশন। পেলোডে আকারটা ভ্যারিয়েবল হয়ে থাকে, তার মানে ফ্রেম টাইপ অনুযায়ী হচ্ছে ডেটা বড় ছোট যেরকম মানে যে কোনো টাইপের হতে পারে। আর ম্যাক ফুটারে হচ্ছে ফ্রেম চেক সিকোয়েন্স থাকে, যেটা 2 বাইটের হয়ে থাকে। এখানে CRC-টা চেকিং হয়ে থাকে, রিসিভার এই মানের সাথে নিজের হিসাব মিলিয়ে চেক করে। CRC ভ্যালুর সাথে যদি নিজের ভ্যালুটা ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে
ফ্রেম ঠিক আছে, না হলে হচ্ছে ফ্রেমটাকে ডিসকার্ড করে দেয় রিসিভার যদি চেক সিআরসির সাথে ভ্যালুটা ম্যাচ না করে। সো ফ্রেম কন্ট্রোলে ফ্রেমটা কি টাইপের সেই ইনফরমেশন থাকে। সিকোয়েন্স নাম্বারে প্রত্যেকটা ফ্রেমের ইউনিক নাম্বার থাকে, যেটাতে বোঝা যায় কোন অ্যাকনলেজমেন্ট আসলে সেটা কোন ডেটা ফ্রেমের সেটা বোঝা যায়, এবং রিট্রান্সমিশনের প্রয়োজন আছে কিনা সেটা বোঝা যায়। আর পেলোডের ক্ষেত্রে এটাতে অ্যাকচুয়াল ডেটা থাকে, যেটা অ্যাপ্লিকেশন ডেটা টাইপ হতে পারে, কন্ট্রোল কমান্ড হতে পারে, বেকন ইনফরমেশন হতে পারে। সিআরসির মাধ্যমে এরর ডিটেকশন করা হয়, যেটা ডেটা ইন্টিগ্রিটি এবং ডেটা ইন্টিগ্রিটি ঠিকমতো হয়েছে কিনা ট্রান্সমিশনের সময় সেটাও এনশিওর